আজকের রেসিপি মুড়ি মাখা। এই সাধারণ মুড়ি মাখা কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে অসাধারণ করেছি সেই রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি। তার জন্য প্রথমে একটা বোল নিলাম, নতুন পেঁয়াজ দিচ্ছি। প্রথমে একটু বলে নেই, শীতকালে যখন নতুন পেঁয়াজ হতো তখন আমার মা আমাদেরকে নতুন পেঁয়াজের পাতা, কলি, পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দরভাবে মুড়ি মেখে খাওয়াতো। মুড়ির সঙ্গে আরো অনেক কিছু দিত। তো সেইখান থেকেই এই মুড়ি মাখাটা আমি শিখেছি। ঝালটা স্বাদ অনুযায়ী একটু আদা কুচি দিচ্ছি পরিমাণ মতো, সবকিছু মিক্স করে নিব। আমরা যখন ফাইনালি খাবো তখন লবণ আর শসাটা দিয়ে নেব, কারণ মুড়ি মাখাতে লবণ আর শসাটা আগে দিলে মুড়িটা নরম হয়ে যাবে। সরিষার তেল দিচ্ছি একটু বেশি করে। সবকিছু আবার রেখে নেব ভালোভাবে। মুড়ি মাখার পেঁয়াজ মরিচ এগুলো সুন্দর করে মাখতে হবে, একদম যেন মোলায়েম হয়ে যায়, তাহলে মুড়ি মাখাটা খেতে অনেক সুস্বাদু হয়। এখন আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। পেঁয়াজের কলি দিচ্ছি পরিমাণ মতো, আমি একটু সটে করে নিয়েছি, বাটার দিয়ে মিক্স করে দেব। আজকে আমার হাতের কাছে পেঁয়াজের পাতা নেই, তাই পেঁয়াজের পাতাটা দিতে পারছি না। গাজর দিচ্ছি পরিমাণ মতো, এটাও আমি বাটার দিয়ে একটু সটে করে নিয়েছি। আবারও মিক্স করব। এই মুড়ি মাখার দুইটা বিশেষ উপকরণ আছে, সেই দুইটা এখন আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গরুর মাংস। রেগুলার যেভাবে রান্না করে আমি সেইভাবে রান্না করেছি, তবে একটু পেঁয়াজ আর তেলটা বেশি দিয়েছি। মাংস কিন্তু অনেক ভালো করে রান্না করতে হবে যেন মাংসের কাঁচা গন্ধ না থাকে। আর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংসের সঙ্গে তেল ছিল, আর এইভাবেই নিতে হবে তেলযুক্ত মাংস। তেলটা পরিমাণে কম থাকবে, মাংসটা বেশি থাকবে। অনেকটা সময় ধরে মাংসটা আমি ভুনা করে নিয়েছি। এখন আমি সেই আর একটা উপকরণ দিচ্ছি, বুট। আবারও সবকিছু মিক্স করে নেব ভালোভাবে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আবারও সেই একইভাবে মেখে নেব সবকিছু। সব উপকরণ মাখা শেষ, এখন আমি ফাইনালি মুড়ি মাখবো। এই পাত্রে মুড়ি মাখা যাবে না, তার জন্য আমি বড় একটা বোল নিচ্ছি। আমার হাতের কাছে বড় বোল ছিল না, তো আমি ননস্টিকের একটা কড়াই নিয়েছি। মিশ্রণগুলো এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মুড়িটা আমরা পরিমাণ মতো দেব। মিক্স করে দেখি, যদি লাগে আমি দেব। শীত এলেই কিন্তু এই মুড়ি মাখা আমার চাই। আমার বাসায় কোনো আত্মীয় স্বজন এলে এই মুড়ি মাখাটা খাবেই। এখন আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দেব। এখানে 3 প্রকার ক্যাপসিকাম আছে, আমি একটু বাটার দিয়ে ছটে করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি যখন আমরা খাবো তখন আরো সুন্দর করে মেখে নেব। আহা, এত সুন্দর দৃষ্টিনন্দন হয়েছে, চোখ মন প্রাণ সব যেন জুড়ে যাচ্ছে। কি যে স্বাদ, না খেলে বুঝতেই পারবেন না। একটু চীনা বাদাম ছিটিয়ে দিচ্ছি, বাদাম স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে। হালকা শসা কুচি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমার মুড়ি মাখা। তবে আমার মেয়ে এই মুড়ি মাখার একটা নাম দিয়েছে, অনেক কিছু দিয়েছি তো তাই নাম দিয়েছে ভিআইপি মুড়ি মাখা। তো এইভাবে মুড়ি মেখে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে, একদম মুখে লেগে থাকার মতো, সবাই তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।